নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো ধৈর্য ধারণকারী আত্মসংযমী মানুষ গোটা পৃথিবীতে কখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। অথচ নবীজির সন্তান যখন মারা গেছে, নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি জানেন এটা বাস্তব, এরপরেও ওনার কষ্ট। উনি পিতা তো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মান্য করবে, জবাই দিবে, আল্লাহর আদেশ মানবে, কষ্ট হবে। সন্তান কেমন যেন এবার উল্টা বাবারে সান্ত্বনা দিচ্ছে, ও আব্বু পেরেশানি কইরেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেই কথাটা বলার জন্য এত কথা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আর আল্লাহ এই দোয়া কবুল করে এমন সন্তান তাকে দিলেন যে আল্লাহর নির্দেশ পালনে বাবার কথায় ছুরির নিচে হাসি হাসি মুখে শুয়ে পড়ে। বলে কেন? এটা হলো ওই যে নেক সন্তান যে দোয়া করেছে, এই দোয়ার প্রতিফল। আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের অনুযোগ অভিযোগ, হুজুর সন্তান কথা শুনে না, ডানে বলতে চাইলে ডানে যাইতে বললে বায়ে যায়, বামে যাইতে বললে ডানে যায়, একটা কথাও শোনে না। তখন আমার বলতে মন চায়, কেন শোনে না? আপনি তো সব দিছেন। বলে হুজুর যা চাইছে তাই দিছি, কিন্তু বলতে মন চায় এই সন্তান হওয়ার আগ থেকে সন্তান চেয়ে চেয়ে তাহাজ্জুদের যায় নামাজে কয়বার বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা নিজেরে জিজ্ঞাসা করেন। আপনি তাকে আরাম আয়েশ দিছেন, ভালো পোশাক দিছেন, টাকা দিছেন, এসি লাগায়া দিছেন রুমে, কিন্তু কয়দিন এই দোয়া করছেন? এটাও নিজেকে জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? তাহলে এই দোয়া এটা সন্তানের জীবনে প্রভাব ফেলে, এটা সন্তান প্রতিপালনের অন্যতম বিষয়। এবার সন্তান দুনিয়ায় আসলো, কথা শেষ। এবার দুনিয়ায় আসার পরে দায়িত্ব কি? আল্লাহ বলছে, হে ইমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। নিজে কেমনে বাঁচবা? বলে ঈমান আনার মাধ্যমে অনন্তকাল তো বাঁচলা, এটার নিশ্চয়তা পাইলা। তবে যদি আরো ক্ষণস্থায়ী শাস্তি থেকে বাঁচতে চাও, তাহলে আল্লাহ তাআলার হুকুম আহকাম পরিপূর্ণ মেনে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তবে আদেশ তো আর একটা আছে, অধীনস্থদেরকেও বাঁচাও। এখন বাপ চিন্তা করছে, আরে শীতের রাত, আমার ছেলে ঘুমায় আছে, এই শীতের মধ্যে ছেলেরে ডাক দিয়া লাভ কি? ব্যাংটাউন মসজিদে ফজরের নামাজ ইমামের সাথে 2 রাকাত ফরজ আমি পড়ব, আর আমার ছেলে যেন জাহান্নামে না যায়, এই জন্য ওর 2 রাকাত ফরজ আমি পড়ে দিয়ে আসবো। হবে? জোরে বলেন হবে? হবে না। তাহলে কি করতে হবে? আপনি ছেলের নামাজ পড়তে পারবেন না, ওর রোজা রাখতে পারবেন না, ওর হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, তবে ওকে পড়ানোর জন্য যা করা দরকার সব করতে পারবেন। তার মানে নিজে চলতে হবে, অধীনস্থদেরকে চালানোর সব বন্দোবস্ত নিতে হবে। এখন কি করতে হবে? জন্ম নেওয়ার পর সন্তান বলে 4 বিষয়ের কাজ করেন। 1 নাম্বার, সন্তানকে গড়ে তোলার জন্য দ্বীনের উপরে তাকে ঈমানের শিক্ষা দেন। কিসের শিক্ষা? ঈমান, আকীদা। 2 নাম্বার, তাকে উত্তম আখলাক, উত্তম চরিত্রের শিক্ষা দেন। 4 নাম্বার, ইলম শেখান। 3 নাম্বার, ইলম শেখান। 4 নাম্বার, আমল শেখান। বলে এই 4 জিনিসের মাধ্যমে অধীনস্থ বা সন্তানদের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। আপনি ঈমান শিখাইছেন, ইলম শিখাইছেন, আখলাক শিখাইছেন, আমল শিখাইছেন। এখন ছেলে বড় হয়ে ইউনিভার্সিটিতে গেছে, ও আল্লাহ না করুক বদ্দিন হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। আল্লাহ আপনাকে কিয়ামতে ধরবে না যে কেন তোমার ছেলে নাস্তিক হইল। আপনি বলবেন, আল্লাহ আমাকে চেষ্টা করার জন্য বলছেন, আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখি নাই, তবে হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক কে? তাহলে চেষ্টায় ত্রুটি থাকা যাবে না। নূহ আলাইহিস সালামের সন্তান ইমানদার না কাফের? আহা, বারবার বাবা বলছে ঈমান আনো, নৌকায় উঠো, নাইলে কিন্তু শেষ। বলে না, উঁচু পাহাড়ের চূড়ায় যাব, পানি কিছু করতে পারবে না। ওই প্লাবন তো আর সাধারণ প্লাবন না, গোটা পৃথিবী নেট অ্যান্ড ক্লিন করে ফেলছে আল্লাহ, বাঁচতে পারে নাই। সন্তান ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের উপরে আনার কোশিশ, চেষ্টা, এক্ষেত্রে কোনো কমতি করছে? সেই জন্য আল্লাহ কিয়ামতে বলবে না, আপনি জলিলুল কদর পয়গম্বর, 950 বছর হায়াত দিছি আমি, আপনার সন্তান কেন জাহান্নামী হলো? জবাব দেন।
বলে না, এটা জিজ্ঞাসা করবে না। কেন? কারণ নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের উপরে আনার চেষ্টা সর্বোচ্চ করেছেন, কিন্তু হেদায়েতের মালিক নূহ আলাইহিস সালাম না, হেদায়েতের মালিক আমার আপনার নবীজিও নয়, হেদায়েতের মালিক কে? তবে চেষ্টা যদি না করি ধরা পড়তে হবে। চেষ্টা যদি করি, সন্তান যদি লাইনচ্যুত হয়ে যায়, কিয়ামতের দিন বাঁচা যাবে। এখন কথা হলো, জবান খুলে বলেন, নিজে জাহান্নাম থেকে বাঁচা ফরজ, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঈমান, আকীদা, আখলাক, ইলম, আমল এগুলো শেখানো কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে কি? আমি একটা একটা বলবো, আপনারা জোরে জোরে বলবেন। বলেন, ঈমান আকীদা শেখানো কি? আখলাক শেখানো কি? ইলম শেখানো কি? আমল শেখানো কি? ফরজ কার উপরে? বলেন, অভিভাবক বা আমাদের উপরে। কার উপরে? আমাদের উপরে। এখন শিখাতে তো হবে। আপনি তো সকালে ঢাকা মতিঝিল অফিস, সকালে বের হইছেন 6টায়, অফিস শেষ করে বাইরে হইতে বাসায় ফিরতে বাচ্চা 11টা। আপনি যাওয়ার সময় দেখেন আপনার বাচ্চা ঘুম, আইসাও দেখেন বাচ্চা ঘুম। বাচ্চার সাথে দেখা কোন দিন? কয় হুজুর শুক্রবার ছাড়া আর দেখা হবে না, দুইজনের চোখাচোখি হবে না। আপনি দেখতেছেন অত ঘুম, তাহলে আপনি কর্মব্যস্ত মানুষ। আপনার এই ব্যস্ততার কারণে সন্তানকে ঈমান, আকীদা, ইলম, আমল, আখলাক শেখানোর টাইম আছে? জোরে বলেন না, সময় আছে? সময় না থাকে না থাক, কিন্তু শেখানো কি? জোরে কন, ফরজ, ফরজ। এখন আপনার ওয়াইফ আছে বাসায়, বলে ওনার ঘরের কাজ, রান্না বান্না, অন্যান্য ব্যতিব্যস্ততা, এগুলা করে ওনারই তো ঠিকমতো নামাজ কালাম ইবাদত করা কঠিন হয়ে যায়। তাহলে আপনি শেখাইতে পারতেছেন না, আপনার ঘরের মানুষ শেখাতে পারতেছে না, সুযোগ নাই, তবে শেখানো কি? এখন আপনার যদি টাকা পয়সা থাকে, 20,000 টাকা দিয়ে একজন রাখেন, তাকে রেখে, আলেম রেখে বা হুজুর রেখে আপনি তার এই বিষয়গুলো শিখাইলেন। কিন্তু আমাদের সমাজে 95%-এর বেশি মানুষ ইমানদার, তাদের এই অ্যাবিলিটি নাই যে 20,000 না 5,000 টাকা দিয়ে একজন শিক্ষক রেখে সন্তানকে এই বিষয়গুলো শেখাবে। সুযোগ আছে? সুযোগ নাই, তবে শেখানো কি? আরো জোরে বলেন, আদেশটা কার? আরো জোরে কার? এই বিষয়ের সমাধান ইসলামে নাই। ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র মধ্যে যত কিছু আছে, সমাজনীতি, পৌরনীতি, অর্থনীতি, রাজনীতি, সব কিছুর সলিউশন, সমাধান ইসলামের মধ্যে আছে না নাই? একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা অনেক সময় অনেকে বিষয়টা অনুধাবন করি না। এজন্য অনেকে বলে রাষ্ট্র কিভাবে চালাতে হবে ইসলামে নাই, নাউজুবিল্লাহ বলেন। অনেকে তো বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। অনেকে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে কিনা এই ভয়ে অনেকে চিন্তিত থাকে। এটাকে দমানোর জন্য তারা তাদের ভাষায় বলে যে দেশে জঙ্গিবাদ আর ইসলাম পন্থীদের উত্থান হচ্ছে, এটা ভাববার বিষয়। একটা বিষয় হলো বিশ্বাস, আর একটা বিষয় হলো আমল। আমল ওই সময় কাজে লাগবে আখেরাতের জন্য, বিশেষ করে যখন তার বিশ্বাস তথা ঈমান থাকবে। আবার দেখুন, যেই ব্যক্তির ঈমান আছে আমল নাই, বলে এই ব্যক্তি যদি ওই বিষয়ে বিশ্বাস রাখে, যেমন নামাজ ফরজ, নামাজ কি? ফরজ। এখন এটার উপরে আমাদের সবার বিশ্বাস থাকতে হবে। এখন এক ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু বিশ্বাস করে নামাজ ফরজ, তাহলে সে পাপী, অনেক শাস্তি হবে হয়তো, কিন্তু বিশ্বাস থাকার কারণে সে পাপী হবে, তবে বেঈমান হবে না। কথা বুঝতে পারছেন? আরেকজন নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে, কিন্তু নামাজ যে ফরজ এটাকে সে তাচ্ছিল্যের সাথে দেখে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, দূর নামাজ পড়ে কি হবে, এই ধরনের একটা ভাব, অ্যাটিটিউড তার মধ্যে। এর দ্বারা কি হবে? সে শুধু পাপী হবে তা নয়, বরং তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে যদি তার কথার মাত্রা বেশি খারাপ হয়। সে যদি অস্বীকার করে বসে তাহলে তার ঈমান থাকবে না। এজন্য আমাদের দেশে অনেকে, আমরা যদি বলি যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করা দরকার, বিশ্বাস করতে হবে যে মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামে আছে, এটা সে বিশ্বাস করে,
তবে দুনিয়ার কারণে হয়তো বিভিন্ন তন্ত্র মন্ত্র করে, বিভিন্ন পলিসি গ্রহণ করে, কিন্তু বিশ্বাস আছে যে সব সমস্যার সমাধান ইসলামে আছে, কোরআনে আছে, রাসূলের সুন্নাহর মধ্যে আছে। তাহলে কি হলো? বলে কমপক্ষে তার ঈমানটা তো বাঁচলো, পাপী হয় হোক, ঈমান তো বাঁচলো। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি এরকম যে তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কোরআন সুন্নাহকে একেবারে বাদ দিয়ে দিতে চায়। কোরআন সুন্নাহ বা ইসলামে মানব জীবনের পরিপূর্ণ সমাধান আছে অস্বীকার করতে চায়, ওইটাকে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে ও নামাজ পড়বে, হজ করবে, রোজা রাখবে, যাকাত দিবে, কিন্তু সে বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে মানব জীবনের ব্যক্তিগত থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এর মধ্যে যা আছে সব কিছুর সমাধান আছে না নাই? এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। তাহলে মানতে না পারলেও ঈমান বাঁচবে, ওই যে আমল করতে না পারলেও ঈমান বাঁচবে। তা ইসলাম আমাদেরকে এই বিষয়ও জানিয়েছে কেমনে তোমরা তোমাদের সন্তানদের গড়ে তুলবা। সন্তান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা আমানত, সাথে সাথে নেয়ামত। সন্তান যেমন নেয়ামত, অনুরূপ সন্তান আমানত। দেখুন একজন ব্যক্তি, সন্তান কত বড় নেয়ামত। একজন ব্যক্তির হাজার হাজার কোটি টাকা আছে, তার জাগতিক সম্পদের অভাব নাই, ব্যাংক টাউনে তার 15-20টা বাড়ি আছে, ঢাকা শহরের মধ্যে আছে, টাকার অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা সন্তানও দেয় নাই। আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে আপনাকে যদি আল্লাহ এই 1000 কোটি টাকা না দিয়ে আপনার জীবন চলার মতো অর্থ সেটা দিত, আর আল্লাহ তাআলা আপনাকে যদি সন্তান দিত, কোনটা আপনার কাছে পছন্দনীয় হতো বলেন তো? উনি বলবে, আরে ভাই, আমি মারা যাওয়ার পরে এই বাড়ি এই গাড়ি কে কোথার থেকে দখল দিবে, খাবে, আমার সম্পদ খাবে, কিন্তু আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমাদের গ্রামের ভাষায় বলে বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। এত কিছু না হয়ে যদি আল্লাহ 2টা সন্তান দিত, একটা সন্তান দিত, এটা আমার জন্য আরো বেশি আনন্দের কারণ হতো। তাহলে একজনের সম্পদ আছে, সন্তান নাই, এর মানে তার সুখের আসবাব আছে কিন্তু তার শান্তি নাই। শান্তি কিন্তু অন্তরের বিষয়, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। মনে করেন গরম লাগতেছে, ফ্যান চালায়া দিলাম, গরম যায় না, এসি চালায়া দিলাম, কিন্তু বলেন তো যেই লোকটার অন্তরে কষ্ট, এসির ঠান্ডা গা ঠান্ডা বানাবে, কিন্তু অন্তর কি ঠান্ডা বানাতে পারবে? পারবে না। আরেকজন ব্যক্তির সম্পদ আছে এরকম, সন্তানও আছে, কিন্তু সন্তান অবাধ্য, পাপাচারে লিপ্ত, মাদকাসক্ত। বলেন তো, সম্পদও আছে, সন্তানও আছে, কিন্তু এই সন্তান তার জন্য শান্তি না অশান্তির কারণ? মনে মনে বলবে এইরকম থাকার চাইতে না থাকাই ভালো ছিল। তার মানে সন্তান না থাকলেও অশান্তি, সন্তান থাকার পরে যদি অবাধ্য হয়, পাপাচারী হয়, এতেও অশান্তি। এখন একজন ব্যক্তির কোনো কিছু নাই, তার নুন আনতে পান্তা ফুরায়, দৈনিক দিন মজুরি দিয়ে খায়, তার আরাম নাই, বাসায় ফ্যানই নাই, এসি তো বহুদূর, কষ্টকর এক অবস্থা, বৃষ্টি হোক, রোদ হোক, গরম ঠান্ডা, সবসময় কষ্ট তার, কিন্তু তার সন্তানগুলো নেককার। ধরেন সন্তান 2টা হাফেজ, একজন আলেম হয়ে যাচ্ছে আর একজন হাফেজ হয়ে গেছে, তার ঘরে স্ত্রী দিনদার, কিন্তু তার আলিশান বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, ঘরের মধ্যে এসি নাই, আরামের ব্যবস্থাপনা নাই, কিন্তু বলেন তো তার অন্তরে কি শান্তি আছে? অন্তরে শান্তি আছে। তার মানে কি বোঝা গেল? আল্লাহ প্রদত্ত নেয়ামত গুলার মধ্যে সন্তান এমন এক নেয়ামত, ওই সন্তান আমার আপনার শান্তি অশান্তির কারণ হতে পারে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের মূলত নেক সন্তান চাওয়া দরকার। শুধু সন্তান আল্লাহ তাআলার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কি সন্তান? নেক সন্তান। এখানে অনেকেই আছেন যাদের সন্তান আছে, এখন এই সন্তানকে প্রতিপালন কিভাবে করবেন? এখন তো অনলাইনে অনেক কোর্স আছে, প্যারেন্টিং কোর্স। অনেকে দেখি
1 মাসের কোর্স, 2 মাসের কোর্স। কি কোর্স? বলে সন্তান কিভাবে প্রতিপালন করবে এই সিস্টেম ওখানে শেখানো হবে। কোর্স ফি কত? বলে 30,000 টাকা, 30,000 টাকা। 30 দিনের কোর্স, দৈনিক 1 ঘন্টা, 30,000 টাকা। সন্তান কেমনে লালন পালন করবে এগুলো শেখাবে। অথচ আমাদের গ্রামের আত্মীয় স্বজন হয়তো অনেকের এরকম আছে, আগের মুরব্বী, দেখা যাবে ওনারা যদি জিজ্ঞাসা করা হয়, নানি দাদি বাচ্চা কাচ্চা কয়জন? তবে 1 ডজন। 1 ডজনে কয়টা? 12 জন। অথচ একজন লালন পালনের জন্য 30,000 টাকা দিয়ে কোর্স করা লাগতেছে। অথচ ওনারা 12 জন পালছে, কোনো কষ্ট হয় নাই। হ্যাঁ, পরিবেশ, সমাজ, অবস্থা সবকিছুর কারণে হয়তো ওগুলো সহজ হয়েছে, আমাদের জন্য কঠিন হচ্ছে 4 দেয়ালের মধ্যে। তবে এরপরেও আমরা ইসলামের যেই সিস্টেম, এটাকে যদি শুরু থেকে ফলো করি, তাহলে আমাদের সন্তানেরা সুনাগরিকে, ভালো মানুষে, দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত হবে। আমি কথা বললে ভুল হবে না, অধিকাংশ, এর মধ্যে কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ ভালো, অধিকাংশ অভিভাবক যারা সন্তানদেরকে 100% জাগতিক বিদ্যায় বা জাগতিক শিক্ষায় শিক্ষিত করে, এদের মধ্যে অধিকাংশ মানুষের মূল টার্গেট থাকে সন্তানকে জাগতিকভাবে জাগতিক এক সফলতার স্তরে পৌঁছে দেওয়া। উদ্দেশ্য কি? উনি অনেক টাকার মালিক, সন্তানের টাকা পয়সার দরকার নাই, কিন্তু এরপরে ওনার টার্গেট কি? যে আমার সন্তানটা ডাক্তার হোক, আমার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আমার সন্তান অনেক বড় অফিসার হোক, আমার সন্তান বিসিএস ক্যাডার হোক, এক সময় সে সচিব হবে। এই ধরনের ইচ্ছা অধিকাংশ জেনারেল শিক্ষিত যারা, এদের মধ্যে এই বিষয়টা কাজ করে। এটা মানেন আর না মানেন, এটাই বাস্তব, এটাই বাস্তব। আবার অনেকে চিন্তা করেন এমন যে সন্তান মনে হয় জীবন চক্রের একটা অংশ। কি অংশ? বলে আমি এখন সুস্থ সবল, আল্লাহ আমার একটা ছেলে দিছে, এটাকে আমি সুন্দর মতো লেখাপড়া শেখাবো, এরপরে একে আমি ইন্টার পাস করার পরে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করে দিব, অথবা তার যদি অ্যাবিলিটি কম থাকে, চিন্তা করে কোনো মতে ইন্টার পাস করাইয়া যদি ডিফেন্সে কোনো চাকরি দিয়ে দিতে পারি, সরকারি কোনো বাহিনীতে, তাহলে কি হলো? বলে আমি এখন সুস্থ সবল, আমি এখন ইনকাম করি, আমার দুর্বল বাবা মাকে খাওয়াই, সবল সন্তানরে বড় বানাইতেছি, আমি বৃদ্ধ হব, ও চাকরি পাবে, টাকা উপার্জন করবে, আমাকে খাওয়াবে, ও আবার ওর পরবর্তী সন্তানদেরকে টাকা উপার্জনের মেশিন বানাবে। অনেক বাবার চিন্তাধারা কিন্তু এরকম। অথচ সন্তান শুধুমাত্র এই জন্য আল্লাহ তাআলা দেন নাই, সন্তানকে টাকার মেশিন বানানোর জন্য আল্লাহ তাআলা দেন নাই। সন্তান তো দুনিয়া আখেরাতের সম্মান অর্জনের বাবার অন্যতম একটি মাধ্যম। সন্তানকে সম্পদে পরিণত করতে হবে, সন্তানকে দুনিয়া আখেরাতের সম্পদে, অ্যাসেটে পরিণত করতে হবে আমাদের। তা না হলে আমরা অনেক সময় দেখেছি, আপনারা অনেক আছেন এখানে শিক্ষিত সমাজ, আমরা যা দেখি এটা আফসোসের বিষয়। কোন জায়গায় জানি এই বছর না গত বছর গিয়েছি একবার প্রত্যন্ত অঞ্চলে, রাস্তাও কাঁচা পেয়েছি, কিন্তু ওখানে গিয়ে আমি শহরের ছোঁয়া পেয়েছি। শহরের কি ছোঁয়া? বলে ওখানেও আমি কয়েক জায়গায় লেখা দেখলাম যে ওই পাশে একটা টিক দেওয়া, এদিকে বৃদ্ধাশ্রম আছে। কি আছে? বৃদ্ধাশ্রম। প্রত্যন্ত অঞ্চলের মধ্যে বৃদ্ধাশ্রম। আমরা তো মনে করি যে বৃদ্ধাশ্রম শুধু শহরে থাকবে, প্রত্যন্ত অঞ্চলেও বৃদ্ধাশ্রম আছে। তার মানে বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে 95% যেই মুরব্বীরা আছে, এনাদের খোঁজ নিলে দেখা যাবে এনাদের অতীত খুব জাঁকজমক, চাকচিক্যময়, অনেক সম্পদ, টাকা পয়সা ওনার ছিল, ওনার সন্তানদেরও আছে। কিন্তু জীবনের এই পড়ন্ত বেলায় যেই সন্তানের জন্য যিনি এত ত্যাগ তিতিক্ষা করলেন, ওনার সব সম্পদ ব্যয় করে সন্তানদেরকে ইউরোপ আমেরিকাতে উচ্চ শিক্ষার জন্য পাঠালেন। সন্তানেরা ইউরোপ আমেরিকা সব জায়গায় সবাই সেটেল হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু ওই বাবা, ওনাকে জীবনের শেষ সময়গুলো বৃদ্ধাশ্রমে কাটাতে হচ্ছে। এটাই অধিকাংশ বৃদ্ধাশ্রমের
অধিকাংশ মুরব্বীদের অবস্থা। আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আছি এই বিষয়টা কি আমরা কেউ আশা করি যে আমি জীবনের শেষ সময়গুলোতে বৃদ্ধাশ্রমে একাকী কাটাবো, সন্তানদের অবহেলার পাত্র হয়ে কাটাবো? এটা কেউ আশা করে না। আশা করি না ঠিক, কিন্তু ওই পরিস্থিতি যেন আমার না হয় সেজন্য যা করার দরকার এটা কিন্তু আমরা করি না। এটাই আফসোসের বিষয়। তা আজকে আমরা মূলত যেই বিষয়ে কথা বলবো সেটা হলো সন্তানের তারবিয়াত, সন্তান প্রতিপালন। কারণ আপনারাই একথার স্বীকৃতি দিয়েছেন, হাজার হাজার কোটি টাকার দরকার নাই, জীবন চলার মতো যদি সম্পদ থাকে আর যদি আল্লাহ তাআলা নেক সন্তান দেয়, এটাই আমাদের বড় পাওয়া, এটাই আমাদের বড় সম্পদ। এখন এই সন্তানের তারবিয়াত, আধুনিক পরিভাষায় প্যারেন্টিং, এটা শুরু হবে কখন? জেনারেল ধারণা হলো যে একটা বাচ্চা দুনিয়ায় আসবে, মায়ের দুধ ছাড়বে, এরপরে বড় হবে, 5-6 বছর বয়স হবে, এরপর থেকে তাকে তারবিয়াত দেওয়া হবে, শেখানো হবে। কিন্তু ইসলাম বলে না না, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে তারবিয়াত নয়, বরং সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে নয়, বরং সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার অনেক আগ থেকেই সন্তানের তারবিয়াত শুরু হয়ে যায়। যেমন আজকে এখানে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল শুরু হয়েছে বাদ মাগরিব বা বাদ আসর থেকে। তা এই মাদ আসর বা বাদ মাগরিব থেকে মাহফিল হয়তো চলবে 11:30, সর্বোচ্চ 11:30। এখন বলেন তো, এই 5-6 ঘন্টার এই আয়োজনকে সুন্দর এবং সফল করার জন্য যেই প্রস্তুতিগুলো দরকার, যেমন কি দরকার ছিল, যেহেতু মসজিদের অভ্যন্তরে হচ্ছে, প্যান্ডেলিং এর দরকার নাই, এখানে কমপক্ষে মাইকের দরকার ছিল। যদি প্রোগ্রামটা বাহিরে হতো, প্যান্ডেলিং লাগতো। মনে করেন আসর থেকে শুরু হবে, এখন আসরের নামাজ পড়ার জন্য আসরের নামাজের সময় মাইকওয়ালা ভাইয়েরা সুন্দর মতো ট্রাকে মাইক টাইক বক্স নিয়ে হাজির হয়েছে। প্যান্ডেল যারা করবে ওনারাও আসরের সময় ট্রাকের মধ্যে বাঁশ সামিয়ানা নিয়ে হাজির হয়েছে। তা এত পরে কেন? বলে লেখা তো আসর থেকে শুরু হবে, তাই আমরাও আসরের সময় আসছি। বলেন তো, মাইকওয়ালা যদি আসরের সময় আসে, তারপরে প্যান্ডেলওয়ালা যদি আসরের সময় আসে, ওই দিন কি ওই মাহফিল করা সম্ভব হবে? তাহলে কি বোঝা গেল? 6 ঘন্টার এই আয়োজন সুন্দর করার জন্য প্রস্তুতি লাগে 6 মাসের। কয় মাসের লাগে? 6 মাসের। তাহলে মাহফিল সুন্দর করার জন্য আমি প্রস্তুতি 6 মাস আগ থেকে নেই। অনুরূপভাবে সন্তানকে যদি বাস্তবিক পক্ষে দ্বীনের উপরে গড়ে তুলতে হয়, আদর্শ মানুষে পরিণত করতে হয়, এই প্রস্তুতি সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং সন্তান দুনিয়ায় আসার অনেক আগ থেকেই এই প্রস্তুতি নিতে হয়। এই প্রস্তুতির শুরু কোথার থেকে হবে? যারা তো প্রস্তুতির শুরু থেকে করার সুযোগ আছে তারা তো করবে। যেমন এই প্রস্তুতির শুরু হবে একটা দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা একটা আম দোয়া সবাইকে শিখিয়ে দিয়েছে। যিনি বিবাহ করেছেন তিনিও করবেন, যিনি বিবাহ করেন নাই তিনিও করবেন, যার সন্তান হয় নাই বিবাহ করছে সেও করবে, যার সন্তান হয়েছে সেও করবে। একটা আম দোয়া আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। দোয়াটা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই দোয়া, ও রব, আমাকে আপনি এমন স্ত্রী সন্তান দেন, এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দেন। এই দোয়া আমরা সবাই করব। যে বিবাহ করে নাই যুবক সেও করবে। কেন? বলে সে তো নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইবে, নেক সন্তান আল্লাহর কাছে চাইবে। আর এই পৃথিবীতে বিবাহের যত উদ্দেশ্য আছে, নেক বিবি কেন চাইবে? বিবাহের যত উদ্দেশ্য আছে এটা শুধু শারীরিক আর জৈবিক চাহিদা পূরণের জন্য বিবাহ এমনটা নয়। অনেক মানুষ মনে করে যে বিবাহ মনে হয় শুধু এটাই উদ্দেশ্য। না না,
বিবাহের অনেক নেক উদ্দেশ্য আছে, গুনার থেকে বাঁচা, পাপাচার থেকে বাঁচা। এই ভালো ভালো সব উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। আচ্ছা, একটা মেয়ে দেখতে অনেক সুন্দর, মোটামুটি টাকা পয়সাও আছে, বংশও ভালো। এখন বলা হলো, যুবক তোমার সাথে এই মেয়েটাকে আমরা বিবাহ দিতে চাই। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, তবে একটা সমস্যা। সমস্যা হলো সে তো সুন্দর, কিন্তু একটা সমস্যা, সে জীবনে কোনোদিন মা হতে পারবে না, তুমি জীবনে কোনোদিন বাবা হতে পারবে না। আমার মনে হয় 100 জনই বলবে যে না না, টাকা পয়সারও দরকার নাই, এত সুন্দর চেহারারও দরকার নাই, যদি সন্তান না হয়, বাপ ডাক যদি না শুনতে পারি, তাইলে বিয়ে করে লাভ কি? ঠিক কিনা বলেন? তার মানে সন্তান যদি না হয়, ওই সুন্দর মেয়ে এরা কেউ বিবাহ করতে চাইবে না অধিকাংশ। বলা হলো ঠিক আছে, সন্তান হবে, তবে কথার কথা আর কি, সন্তান হবে, তবে ওর চরিত্র হবে কিন্তু পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর আর এরশাদ শিকদারের মতো। কি বলবে? মা পোসাই দোয়া ওসাই, আল্লাহ সন্তান না দেয় তাও ভালো, কিন্তু এই রকম যেন কোনো সন্তান আল্লাহ না দেয়। তাহলে দেখুন, বিবাহের অন্যতম উদ্দেশ্য শুধু সন্তান না। কি সন্তান? জোরে বলেন। নেক সন্তান। নেক সন্তানের জন্য কি দরকার? আমি কয়েকদিন আগে একটা লেখা পড়তেছিলাম। লেখার মূল কথা হলো এটা, যে আধুনিক বিজ্ঞান বলতেছে যে সন্তানের ক্যারেক্টার, চরিত্র, এটা 90% গঠিত হয় তার মায়ের থেকে। সন্তানের চরিত্র গঠিত হয় কার থেকে? 90% চরিত্র গঠিত হয় কার থেকে? মায়ের থেকে। তাহলে কি বোঝা গেল? আপনি আমি যদি একজন উত্তম চরিত্রবান নেককার সন্তান চাই, কোরআন হাদিস তো আছে, আধুনিক বিজ্ঞান বলতেছে, তাহলে তুমি যেমনটা চাও ওই রকম একটা মা তার লাগবে। তুমি যদি উত্তম চরিত্রের চাও, তাইলে মা তো উত্তম চরিত্রের লাগবে। এজন্যই আল্লাহ দোয়া শিখিয়েছে, শুধু সন্তান না, ওই সন্তান গর্ভধারণ করবে এমন যোগ্যতা সম্পন্ন নেককার বিবিও আল্লাহ আপনি আমাকে দেন। তাহলে সন্তান যদি নেক সন্তান চাই, এর তারবিয়াত শুরু হয় ওই বিবাহ থেকে নিয়ে। নেক একজন নেককার একজন বিবি, এখান থেকেই সন্তানের মূল তারবিয়াত শুরু। এর আগে তো দোয়া করছে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুণ দেখে বিবাহ করবে নারীদের বিবাহ করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার, দেখা হয় তার সৌন্দর্য। 2 নাম্বার, দেখা হয় তার বংশ। 3 নাম্বার, তার সম্পদ। 4 নাম্বার, দেখা হয় তার দ্বীন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। বাকি 3টা আছে, দেখতে সুন্দর, বংশ ভালো, সম্পদ অনেক, দ্বীনদারিত্ব নাই, সাবধান। তবে যদি এমনটা হয় দ্বীনদারিত্বের কমতি নাই, কিন্তু চেহারা একটু শ্যামলা, সম্পদ একটু কম, বংশ অনেক উচ্চ নয়, বিবাহ করে নাও। আশা করা যায় আল্লাহ তাআলা এই মেয়ের গর্ভে এমন সুন্দর সন্তান দান করবে, যেই সন্তান তোমার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। স্বাভাবিকভাবে মানুষ বিবাহ পূর্ববর্তীকালীন সময় সে প্রায়োরিটি দেয় মেয়েটার চেহারা কেমন, দেখতে কেমন সুন্দর। কিন্তু বিবাহের পরে যখন সে বাস্তব জীবনে প্রবেশ করে, তখন তার কাছে চেহারার সৌন্দর্যের চাইতে ক্যারেক্টারের সৌন্দর্যের দাম বেড়ে যায়। এজন্য আমাদের বাংলাদেশে যত বিবাহ বিচ্ছেদ হয়, একটু খোঁজ নিয়েন, তাইলে বুঝতে পারবেন। 95% বিবাহ বিচ্ছেদ হয়। দেখা যায় কি যে 95%, 100-র মধ্যে 95 জন মেয়ে চেহারা তার সুন্দর। বিবাহ বিচ্ছেদ হয়েছে, 95 জন মেয়ের চেহারা সুন্দর। তা বোঝা গেল কি, যে বিবাহ বিচ্ছেদ হয়েছে যাদের চেহারা সুন্দর করতে পেরেছে,
কিন্তু চরিত্রকে সুন্দর করতে পারে না। আর এটা মানতে হবে যে একজন মানুষ, ছেলে বা মেয়ে, সে যদি চার চরিত্রকে পরিপূর্ণ সুন্দর করতে চায়, তাহলে দিন পরিপূর্ণ মানাবিহীন পরিপূর্ণ চারিত্রিক সৌন্দর্য অর্জন করা সম্ভব নয়। চেহারার সৌন্দর্য এটা বিনষ্ট হয়ে যায়। সামান্য যদি কারো টানা 30 দিন ডায়রিয়া হয়, হসপিটালে ভর্তি থাকা লাগে, এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীও চেহারা নষ্ট হয়ে যাবে। আজকে যেই মেয়েটার বয়স 20 বছর, দেখতে অনেক সুন্দর, তার বয়স যখন 50 বছর হবে, 60 বছর হয়ে যাবে, চুলগুলো পেকে যাবে, চামড়াগুলো ঝুলে যাবে, চোখগুলো কোঠরের মধ্যে চলে যাবে, তার এই চামড়ার সৌন্দর্য কিছুকাল পরে থাকবে না। কিন্তু যদি তার চরিত্র সুন্দর হয়, আখলাক ভালো হয়, 80 বছরের বৃদ্ধাও যদি হয়ে যায়, বৃদ্ধ যদি হয়ে যায়, চামড়া ঝুলে যাবে, চুলগুলো সব পেকে যাবে, চোখ কুঠোরের মধ্যে চলে যাবে, হয়তো চেহারার সৌন্দর্য থাকবে না, কিন্তু তার চরিত্রের সৌন্দর্য বার্ধক্যের কারণে কখনো বিনষ্ট হবে না। এজন্য বাস্তব জীবনে তখন চারিত্রিক সৌন্দর্যের মূল্যায়ন বেশি থাকে। এজন্য গবেষণাও বলে যে কালো মেয়ে যারা, এদের বিবাহ বিচ্ছেদ কম হয়। এদের ভয় দুইটা থাকে। একটা হলো, আমি তো দেখতে কালো, আল্লাহ না করুক যদি আমি কোনো ক্রাফট ব্যবহার করি, আমি কোনো অপরাধ করি, আমারে যদি ছেড়ে দেয়, আমারে কেউ বিবাহ করবে না, একটা ভয় তার মধ্যে কাজ করে। তা সম্মানিত উপস্থিতি, সন্তান তারবিয়াতের সর্বপ্রথম করণীয় কাজ যেটা, সেটা হলো একজন দিনদার মা। এটা সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ একটি ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক পিতা গিয়ে সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি তাকে একটু বলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে ধরে বলেন, কি ব্যাপার, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? সন্তানের কাছে হক দাবি করবে পিতা কখন? বলে সন্তান বালেগ হবে যখন। কোন পিতা যদি তার 5-6 বছরের বাচ্চাকে বলে, ছেলেকে বলে, এই আগামীকাল থেকে তুই আমাকে উপার্জন করে খাওয়াবি, কেমনে খাওয়াবি জানি না, রিক্সা চালাবি না কি করবি আমি জানি না, পিতা যদি মনে করে আমি তার থেকে আমার হক আদায় করতেছি, আমি বলি না, হক আদায় করতেছেন না, আপনি আপনার সন্তানের উপরে জুলুম করতেছেন। পিতা সন্তানের কাছে হক পাওনা কখন? বলে সন্তান বালেগ যখন হবে তখন। তবে সন্তান পিতার কাছে হক পাবে কখন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে কয়েকটি হক আছে। তিনি যেই কয়েকটি হকের কথা বলেছেন, তার মধ্যে সর্বপ্রথম তিনি বলেন, প্রত্যেক সন্তানের তার পিতার কাছে অন্যতম হক হলো একজন নেককার মা। সৌন্দর্য উচ্চবংশীয়, উচ্চবংশীয় শব্দ আসলে আবার আমার অন্য কিছু খালি মনে পড়ে। এদেশে মানুষ শুধু উচ্চবংশীয় হয় না, ছাগলও হয়, জানেন না? উচ্চবংশীয় ছাগলও হয় এদেশে। আর ওই এক ছাগল কাণ্ড থেকে কত কাণ্ড হয়ে গেল, সামনে আরো কত কাণ্ড হবে আল্লাহই জানে। তা সম্মানিত উপস্থিতি, একজন নেককার মা, নেককার সন্তান গঠনের জন্য অন্যতম অপরিহার্য এক বিষয় হলো নেককার মা। সাথে সাথে একজন নেককার মা একজন নেককার সন্তান পাওয়ার অন্যতম মাধ্যম এবং সন্তানের হক। কেন? বলে মা যদি নেককার হয়, তার চরিত্র সুন্দর হবে। আর বিজ্ঞানও বলতেছে যে সন্তানের চরিত্র গঠন হয়, তার 90% গঠিত হয় তার মায়ের থেকে। বাবা ভালো খাওয়াতে পারে, পড়াতে পারে, বাসস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু চরিত্র গঠনে ভূমিকা রাখে মা। 2 নাম্বার বিষয়, সন্তানের জন্য দোয়া করা। এটাও সন্তান তারবিয়তের প্রতিপালনের অন্যতম অপরিহার্য এক বিষয়। দোয়া হলো এমন এক পাওয়ারফুল জিনিস, বিশেষ করে সন্তানের জন্য মা বাবার দোয়া।
এটা কখনো বিফলে যায় না, বরং সন্তানের জন্য মা বাবা যেই দোয়া করে এই দোয়ার প্রভাব অনেক সময় সন্তানের জীবনে পরিলক্ষিত হয়। কিন্তু অনেক অভিভাবক আছে, ছোট ছোট বাচ্চা সন্তান একটু দুরন্ত চঞ্চল, এই চঞ্চলতাকে সহ্য করতে পারে না, বিরক্ত হয়ে বদদোয়া করে সন্তানের জন্য, এই তুই মরগা, তোর মরা মুখ যেন না দেখি। আপনি যে বদদোয়া করতেছেন, আল্লাহ না করুক এই বদদোয়াটা যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার বদদোয়া অনুযায়ী যদি আপনার সন্তান মারা যায়, আপনি তো বুড়াকাল পর্যন্ত কাঁদবেন এই সন্তানের জন্য। তাহলে বদদোয়া কেন? যখন সন্তানের উপরে রাগও হবে ওই সময় আমরা নেক দোয়া করব। কারণ কোরআন হাদিসে সন্তানের জন্য আল্লাহ এবং তার রাসূল কোন বদদোয়া শেখান নাই, সব নেক দোয়া শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য আগে আপনি একা দোয়া করছেন, ও রব আমার একজন নেককার সন্তান দেন, বিবি দেন। এখন আল্লাহ তাআলা আপনাকে নেক বিবি দিয়েছে, কারণ বিবি বিহীন তো আর সন্তান হবে না। এখন আপনি একা নয়, স্বামী স্ত্রী দুইজন মিলে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যান, আল্লাহ তাআলার কাছে দুইজনেই দোয়া করেন, ও রব আমাদেরকে আপনি নেককার সন্তান দেন। আর আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আমল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন, বাবেল থেকে সফর শুরু করেছেন সিরিয়ার উদ্দেশ্যে, একে তো জলিলুল কদর পয়গম্বর, দ্বিতীয়ত মুসাফির সফরের হালতে, ৮০ বছরের উপরে বয়স, দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে আপনি একজন নেককার সন্তান দেন। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চেয়েছে নাকি নেককার সন্তান? নেককার সন্তান দেন, সালেহ সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই দোয়ার মাধ্যমে এটা বোঝা যায় যে উনি চাইছেন ছেলে সন্তান, চাইছেন ছেলে, এজন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে একজন চাইলো ছেলে, দিছে আল্লাহ মেয়ে, রাগ হওয়ার সুযোগ আছে। আফসোস এই সভ্য সমাজেও অনেক মানুষ আছে যে পরপর একটা দুইটা তিনটা মেয়ে যদি হয় রাগ হয়ে যায়। পুরুষ মানুষ রাগ হইল এক ব্যাপার, কিন্তু দেখা যায় মা ও রাগ হইছে, দাদিও রাগ হইছে, অথচ ওনারা নিজেরাও নারী। কথা বুঝেন নাই? পুরুষ মানুষ রাগ হইল বুঝলাম, কিন্তু মেয়ে জন্ম নেওয়ায় মেয়ে কেন রাগ হবে? আর মূল কথা হলো দুনিয়ার বিজ্ঞান যা বলে বলুক, ছেলে হোক মেয়ে হোক, দেওয়ার ক্ষমতা সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটার নিয়ন্ত্রণ দুনিয়ার কারো হাতে নয়। কার হাতে? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান তিনি উভয়টাই দেন, আবার যাকে চান তিনি বন্দা বানায় রাখেন। এজন্য মূল বিষয় হলো আমরা নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাইলে আল্লাহ চাইলে ছেলে দিতে পারেন, চাইলে মেয়ে দিতে পারেন, চাইলে উভয়টাই দিতে পারেন, চাইলে আল্লাহ নাও দিতে পারেন। এখন সন্তান হয় না, বলে চিকিৎসা করাবেন, করান। নবীজি বলেছেন অসুস্থ হলে চিকিৎসা করো। এখন আপনি চিকিৎসা করালেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বাংলাদেশের ডাক্তাররা বলতেছে আপনাদের কোনো সমস্যা নাই, কিন্তু কেন বাচ্চা কনসেপ্ট হয় না এটা আমরা জানি না। আপনি চিন্তা করলেন হয়তো বাংলাদেশের চিকিৎসায় কোনো ভুল আছে, তাইলে একটু ভারতে যাই। ভারতে গেছেন, একই ফলাফল। চিন্তা করলেন এবার আমি একটু একেবারে সিঙ্গাপুরে চলে যাই। সিঙ্গাপুরে গিয়ে চেক করাইছেন, বলে সব জায়গায় এক। এখন সন্তান তো হয় না। কেন হয় না? দুনিয়ার কোনো ডাক্তার বলতে পারে না। এই রকম পরিস্থিতি যাদের হয়, আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে,
বলে মাল যায় যার, ইমান যায় তার। এবার আত্মীয় স্বজনের মধ্যে কিছু আছে ইমানটা দুর্বল, এই মানুষগুলো তাদের বলে শোনো, দুনিয়ার সব কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া হয় না, কিছু জিনিসের জন্য ফকির কবিরাজ লাগে। বলার লোক আছে না নাই? ডাক্তার দিয়া তো হইতেছে না, এক কাম করো, অমুক জায়গায় যাও, এক বাবা আছে, বাবা উনি চলে গেছে, ওই যে মাল যায় যার, ইমান যায় তার, সন্তানের চাহিদা, যে যা বলে তাই করে। এখন গেছে, যাওয়ার পরে বলতেছে যে এই সমস্যা কি করা যায়? হ্যাঁ, সব হয়ে যাবে। কি করতে হবে? আমার এই জায়গায় মহাপবিত্র ওরস মোবারক হয়, তুই এই জায়গায় একটা গরু মানত কর। বলেন তো, মানত আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য মানত করা যায়? যায় না। আপনারা মাশাআল্লাহ এগুলো ভালো জানবেন, কারণ আপনাদের মসজিদের খতিব সাহেব যিনি, তিনি সুন্দর, সুস্পষ্ট ভাষী, মিষ্টভাষী, খুব সুন্দর আলোচনা করেন মাশাআল্লাহ। মুফতি রফিকুল ইসলাম সরদার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। সাবলীল ভাষায় উনি জটিল ও কঠিন বিষয়গুলো তার শ্রোতাদেরকে বোঝাতে পারেন, এটা আল্লাহ প্রদত্ত একটি যোগ্যতা। আল্লাহ তাআলা ভাইয়ের খেদমতগুলা কবুল করেন। মানত আল্লাহ ব্যতীত অন্য কারো নামে করা যাবে না। এরপরে বলে শোনো, আরো কিছু কাজ আছে। কি আছে? কয় 20 ঘাটের পানি আনবা, 21 গাছের বরই পাতা আনবা, 23 গাছের গোলাপের কাঁটা আনবা, শ্মশানের মাটি আনবা, কবরস্থানের মাটি আনবা, এই আনবা সেই আনবা। কয় এইগুলা গুলাইয়া যদি গোসল করায় দেই তাহলে তোমার পোলাপান হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। এই বিশ্বাস যদি কেউ করে বসে যে এই লোক এগুলার মাধ্যমে সন্তান দিতে পারে, তাহলে কোরআনের ওই আয়াতকে সরাসরি অবিশ্বাস করা হয়ে যায়। এই ধরনের এক লোক, এক গ্রুপ ইমান হারায়। আর এক গ্রুপ চিন্তা করে সমস্যাও নাই, হয়ও না, তাইলে দিচ্ছে না কে? জোরে বলেন। তাইলে ওনার কাছ থেকে পাশ করানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহর কাছ থেকে পাশ করানোর ব্যবস্থা কি? কয় দোয়া। স্বামী স্ত্রী দুইজন মিলা চিন্তা করছে, মানে আমার জানা এক লোক আছে, আমি ওনার এই কথা মাঝে মধ্যে বলি, 4 দেশে চিকিৎসার জন্য গেছে, 4 দেশের ফলাফল এক, বাংলাদেশ সহ, যে কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে না কেন জানি না। এখন ওনারা কি করলেন, স্ত্রী তার গয়না বিক্রি করছে, স্বামী তার কিছু সম্পদ বিক্রি করছে, তা বলতেছে যে চলো আমরা হজ করতে যাই, আল্লাহর কাছে যাইয়া জাগা মতো গিয়া চাই, আল্লাহ দিলে ঠেকানোর কেউ নাই। এবার দুইজনে হজে গেছে। কারণ দোয়া কবুলের কিছু জায়গা আছে, সময় আছে, সাথে সাথে মনের অবস্থারও কিছু বিষয় আছে, আর এই বিষয়গুলোর কম্বিনেশন হয় হজে গেলে। কেন? বলে পুরুষ যে সাদা কাপড়ে সে তারে নিজে মোড়ায় রাখে, কেমন যেন সে মৃত একজন ব্যক্তি। সাথে সাথে দোয়া কবুলের যত জায়গা আর সময় একসাথে ওই জায়গায় পাওয়া যায়। বলে আরাফার দিবসের দোয়া, নবীজি বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, আরাফার দিবসের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। এখন আমি আপনি দেশে, কিন্তু যারা হজ করতেছে তারা আরাফার ময়দানে বসে আরাফার দিবসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। বলে আরাফার দিবসের যত বৈশিষ্ট্য তার মধ্যে অন্যতম একটি হলো, সবচাইতে উত্তম দোয়া তো ওই দিবসের দোয়া, ওই জায়গার দোয়া। সাথে সাথে প্রতি রজনীতে মধ্যরাতের পর আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, বলে বান্দা কার কি প্রয়োজন চাও? বিশেষ কিছু রজনীতে সন্ধ্যার পরে, সূর্যাস্তের পরে আল্লাহ বলে বান্দা কার কি প্রয়োজন চাও। কিন্তু আরাফার দিবসের বিষয়টা হলো ওই দিন মধ্যরাতের পরে নয়, সূর্যাস্তের পরে নয়, দিনের বেলা বান্দাকে আল্লাহ বলে ও বান্দা কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। তাহলে যারা আরাফার ময়দানে, আরাফার দিবস, আরাফার ময়দান, সাথে সাথে সফেদ কাপড়ে নিজেকে মোড়ানো, দুজনে মিলে দোয়া শুরু করে দিছে, ও রব আমার একটা নেককার সন্তান দেন। আরাফা, মিনা, মুজদালেফা, মুলতাজিম, বাইতুল্লাহ দইরা দইরা দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। বছর ঘুরতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানবিহীন দম্পতিকে চক্ষু শীতল করার মতো সন্তান দান করেছে।
আবার কিছু মানুষের অবস্থা নেককার, বিবাহ করছে, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়েও দোয়া করে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলো, দীর্ঘদিন সন্তান হয় না। ডাক্তার বলতেছে দুর্ভাগ্য আপনাদের, আপনার স্ত্রী বন্ধা। আর স্বামীকে বলে আপনার স্পার্মের মধ্যে কোনো শুক্রাণু নাই, তাহলে আপনাদের দুইজনের কারো বাবা মা হওয়া সম্ভব নয়। এবার দুইজনে হতাশ যে স্ত্রী বন্ধা, স্বামীও অক্ষম। বলেন তো, দুনিয়ার ডাক্তার বলতেছে অক্ষম, কিন্তু আল্লাহ যদি চায় উভয়ের মধ্যে সক্ষমতা দিতে পারেন কি পারেন না? আমাদের ঢাকা শহরের মধ্যে মাঝে মধ্যে দেখবেন অলরাউন্ডার ডাক্তাররা কিছু লোক দিয়া কার্ড বিলু করে। মনে করেন একজন ডাক্তার, সে এমবিবিএস কমপ্লিট করার পরে সে সব রোগের ক্ষেত্রে এক্সপার্ট হয় না। কেউ নাক কান গলার হয়, কেউ অর্থোপেডিকের হয়, কেউ নিউরোসার্জন, কেউ ইউরোলজিস্ট, একটা পার্ট নিয়ে কাজ করে, তাই না? কিন্তু কিছু ডাক্তার আছে ঢাকা শহরে, এনাদের কাছে সব রোগের চিকিৎসা আছে। আবার নিচে ডায়লগ লেখে, সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। বুঝেন নাই? মানে দুনিয়ার সব যেখানে ব্যর্থ হবে সেটা আমিও করে দিতে পারবো। এগুলো ধোঁকাবাজি, বোঝা যায়। তবে দুনিয়ার সবার চেষ্টা প্রচেষ্টার দ্বারা যেটা অসম্ভব, সেটা আমার আপনার রবের জন্য করা শুধু সহজ নয়, বরং অতি 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 সহজ। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য সহজ। কোরআনুল কারীম থেকে উপমা নেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, চুল দাড়ি সব পেকে গেছে, স্ত্রীও বন্ধা। আল্লাহ তাআলা সব পারেন, তবে স্বাভাবিক একটা নিজাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা স্বাভাবিক একটা নিজাম দিয়ে দিয়েছেন, এই নিজামে চলে। তবে নিজামের বাইরে গিয়ে সবকিছু করার ক্ষমতা আল্লাহর আছে। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ, স্ত্রীও বন্ধা, উনি মোটামুটি বুঝতে পারছে সন্তান আর হবে না। তবে এক ঘটনা ওনার জীবনকে পাল্টায়া দিছে, ওনার মনের মধ্যে সন্তানের জোশ তৈরি করে দিছে। মারিয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মা। আমরা সকলেই জানি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতাবিহীন দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ তাআলার এক কুদরত। মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে মানত করতেছে, ও রব, আমার গর্ভের এই সন্তান আমি আপনার জন্য মানত করলাম, এর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিব, সেবার জন্য দিয়ে দিব, বিবাহ শাদী কিছুই দিব না। ও আপনার ঘরের রক্ষণাবেক্ষণ করবে, সেবা করবে, ইবাদত বন্দেগী করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জায়গায় মূলত মারিয়াম আলাইহিস সালামের মা কৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে। কেন? বলে ওই সময়টাতে বাইতুল মুকাদ্দাসে খাদেম হিসাবে কোনো মেয়েকে নেওয়া হইতো না। উনি মানত করছে কি, যে রব, যেই সন্তান আমার গর্ভে, একে আমি আপনার জন্য মানত করলাম। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, ও রব, আপনার জন্য আমি আমার পেটে যে সন্তান আছে এর মানত করলাম। ছেলেও বলে নাই, মেয়েও বলে নাই। আমরা অনেক সময় অনেকে মানত করে, আল্লাহ, এটা যদি ছেলে হয় তাহলে এরে আমি হাফেজ বানাবো। এখন হইছে মেয়ে, তাইলে মেয়েরে হাফেজ বানানো বা মাদ্রাসায় দেওয়া তার জন্য ওয়াজিব নয়। এটা পালন করা ফরজ, ওয়াজিব না। কেন? সে তো শর্ত লাগাইছে, ছেলে হইলে দিমু, তাইলে ছেলে হয় নাই। কিন্তু উনি তো বলছে কি, গর্ভে যে সন্তান আছে এরে আপনার ঘরে আমি দিয়ে দিব, আপনার জন্য মানত করলাম। এখন সন্তান হইছে মেয়ে। কি হইছে? মেয়ে। উনি কে হায় হায়, কি হইলো এটা? আমি তো মানত করছি এরে আল্লাহর ঘরে দিমু, মানত তো করছে। তবে ওই সময়ের নিয়ম ছিল যে বাইতুল মুকাদ্দাসের জন্য কোন মেয়েকে খাদেম বা খাদেমা হিসাবে গ্রহণ করা হইতো না। তবে মানত করছে। মারিয়াম আলাইহিস সালামের পিতা ইমরান, ওনার নামে সূরা আলে ইমরান। তা উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। এখন উনি মারা গেছে, এখন বাইতুল মুকাদ্দাসের ইমাম হলেন ওনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম।
সন্তান যেহেতু আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, এখন এর প্রতিপালন আল্লাহর ঘরের যারা আছে তারা করবে। মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে সবাই এতটা আগ্রহী হলেন যে উনি শিশু, ওনার জিম্মাদারি নেওয়ার জন্য সবাই তৈয়ার। এখন সবাই যেহেতু আগ্রহ প্রকাশ করতেছে, এখন কি দরকার? বলে তাইলে লটারি দাও। শোনেন, সব লটারি জায়েজ না, সব লটারি কি না? জায়েজ না। স্বাভাবিকভাবে যেই লটারিগুলো পাওয়া যায়, অনেক সময় এখন তো মাইকে মাইকে লটারি বিক্রি করে বেড়ায়, বাইরেও দেখি, বলে অমুক জায়গায় মেলা হচ্ছে, লটারি হবে, 10 টাকা দিয়ে টিকিট কিনুন, পালসার মোটরসাইকেল জিতুন। এই যে লটারি, এগুলো হলো জুয়ার মতো, এগুলো হারাম। তবে লটারি মনে করেন ভালো কাজের লটারি, হুজুরে খাওয়াবেন, দাওয়াত দিবেন, মনে করেন কথার কথা, বিশেষ একদিন আপনারা দাওয়াত দিতে চান। এখন ওই দিন আরো 5 জন চাইতেছে যে আমিও দাওয়াত দিব। এখন 5 জনই কয় আমি দিব। এখন হুজুর তো একজন, উনি কি এক বেলা 5 বাড়ি খাইতে পারবে নাকি? পারবে? তাহলে লটারি দেন, যে আজকে তাইলে আমি খাওয়াই। তা এই যে বিষয়গুলো, যে সবাই চাচ্ছে আমি দায়িত্ব নিব, সবাই চাচ্ছে আমি নিব, লটারি দেওয়া হইল। আল্লাহ তাআলা লটারিতে প্রত্যেকবার জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠলো। আল্লাহ তাআলা জিম্মাদারি জাকারিয়া আলাইহিস সালামের হাতে মারিয়াম আলাইহিস সালামের জিম্মাদারি দিলেন। কেন? উনি খালু, ওনার ঘরে আছে ওনার খালা, তাহলে অন্যান্য যারা আছে তাদের তুলনায় উনি ওই জায়গায় নিরাপদ বেশি, ওনার জন্য ওই জায়গাটাই বেশি কমফোর্টেবল হবে। আল্লাহ বলে নকাফা লাহা জাকারিয়া। এখন জাকারিয়া আলাইহিস সালামের জিম্মাদারিতে উনি আছেন। একটু বড় যখন হইছেন, মসজিদের পাশে ওনার জন্য একটা রুম বানায় দেওয়া হয়েছে। ওখানে উনি দিনের বেলা ইবাদত বন্দেগী করেন, আর রাতের বেলা উনি খালার কাছেই থাকেন। উনি আস্তে আস্তে প্রাপ্তবয়স্কা হয়ে গেছেন। যখন ওনার প্রাপ্তবয়স্কা হয়েছেন, তাফসীরের মধ্যে আসছে 13 অথবা 15 বছর বয়স, আর হাদিসের মধ্যে আসছে আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 15 বছর। কয় বছর? জোরে বলেন, আরো জোরে, কয় বছর? কিন্তু আমাদের দেশের আইন লেখা কয় বছর? 18 বছর। সমস্যাটা কি? কথায় কথা আসলো বলি, কষ্ট হচ্ছে না তো? আমি কক্সবাজার এক জায়গায় গেছি, ইনানি সি বিচের পাশে, আমার লেখাটা চোখে পড়ছে। লেখা 18 বছরের আগে সবাই শিশু। 18 বছরের আগে সবাই শিশু। বলেন তো এই কথাটা, এই কথার আলোকে 18 বছরের পরে যদি কেউ কোনো মার্ডার করে, আর 17 বছর 11 মাস 28 দিন বয়স ও যদি কোনো মার্ডার করে, বলেন তো দুইজনের শাস্তি কি এক হবে? কেন হবে না? এইজন শিশু, ওইজন প্রাপ্তবয়স্ক। এই আইনটা করার মাধ্যমে কি হয়েছে জানেন? এই যে কিশোর গ্যাং, কিশোর অপরাধ, এটাকে অলিখিতভাবে এক ধরনের বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে 16 বছর বয়স মার্ডার কর, তোর ফাঁসি হবে না। 17 বছর বয়স মার্ডার কর, তোর ফাঁসি হবে না। তোরে নিয়ে সেফ হোমে দিবে, 10 বছর ওই জায়গায় থাকবি, এরপরে বড় নেতা হয়ে বের হয়ে যাবে। এইগুলো অবস্থা। এজন্য ইসলাম যে সলিউশন গুলো দিয়েছে, প্রত্যেকটার মধ্যে দুনিয়া আখিরাতের কল্যাণ আছে। আর 15 বছর ইংরেজি হিসাবে না, 15 বছর হলো চন্দ্র হিসাবে। এই হিসাবে হয়তো 14.5 বছরের কাছাকাছি হয়। তাহলে একটা ছেলে বা মেয়ে চন্দ্র হিসাবে 15 বছর, আর সৌর হিসাব বা ইসাই হিসাব বা ইংরেজি হিসাবে যখন তার 15 বছর হবে, বলেন তাকে নাবালক বলার কোনো সুযোগ নাই। এজন্য শরীয়ত যেটার সমাধান দিয়েছে, সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে বলে না এটা বৈধ, সারা পৃথিবীর সব মুফতিরা যদি বলে বৈধ, বলেন তো ওটা কি বৈধ হবে? এজন্য ওনার বয়স 13 বা 15। এখন পবিত্রতার গোসলের জন্য গেছেন। যখনই উনি পবিত্রতার গোসলের জন্য গেছেন, যাওয়ার পর দেখতেছে একজন সুদর্শন যুবক ওনার সামনে উপস্থিত হয়ে গেছে। স্বাভাবিক, উনি সাবালিকা হয়েছেন, এই রকম সুদর্শন একজন যুবককে দেখে উনি ভয় পেয়ে গেছেন। তাফসীরের মধ্যে বলেন এসেছে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার জন্য পরীক্ষা হতে পারে। এখন এই যুবক সুদর্শন, চেহারায় আবার তাকওয়ার প্রভাব আছে। শুনেন, একটা মানুষ যত সুন্দর হোক, চামড়ার সৌন্দর্য, সে যদি পাপাচারী হয়, হারামে যুক্ত থাকে, চামড়া সুন্দর হয়,
কিন্তু চেহারার মধ্যে তাকওয়া আর ঈমানের নূর থাকে না। আরেকজন ব্যক্তি কালো দেখতে, কিন্তু তিনি দিনদার, হারাম হালাল বেঁচে চলেন, মুত্তাকি, বলে কালো হতে পারে চামড়া, কিন্তু ওই কালো চামড়ার মধ্যে ঈমানের নূর আর তাকওয়ার নূর চমকাইতে থাকে। উনি যখন দেখছে যে একজন সুদর্শন যুবক, সাথে সাথে উনি বলতেছে, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, আমি দয়াময়ের কাছে তোমার ব্যাপারে আশ্রয় চাই, যদি তুমি, তোমার থেকে আশ্রয় চাই যদি তুমি আল্লাহ ভীরু হও। যদি পরীক্ষা হয় তাহলে এই পরীক্ষায় মারিয়াম আলাইহিস সালাম পাস। এইবার ফেরেশতা, সে তো মানব আকৃতিতে আসছে, সে বলে, قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا, তুমি ভয় পেও না, আমি কোন সাধারণ মানুষ নয়, আমি তোমার রবের প্রেরিত এক দূত। আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে তোমাকে একজন পবিত্র সন্তান দিতে এসেছি। কি বলো, কি কথা? মারিয়াম আলাইহিস সালাম বলেন, কি বলতেছো তুমি এইগুলা? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। হায় রে, আমার সন্তান হবে কেমনে? কি বলো তুমি? আমাকে কোনো বাশার, কোনো মানুষ স্পর্শ করে নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণীও নয়, তাহলে সন্তান কেমনে হবে? ফেরেশতা জবাব দেয়, ক্বালা কাযালিক, তোমার রব যেমনে চায় অমনেই হবে। আল্লাহু আকবার বলেন। তোমার রব যেভাবে চায় সেভাবেই হবে। শুনে রাখো, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন, আর তোমার রবের জন্য এটা শুধু সহজ নয়, বরং অতি অতি সহজ। আমরা যেটা চিন্তা করি অসম্ভব, আল্লাহর জন্য এটা অতি অতি সহজ। এবার কি হলো? তাফসীরে আসছে, ওনার বুকের মধ্যে ফু দিয়ে দিল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এখন ওনার গর্ভে সন্তান ঈসা আলাইহিস সালাম, তা ওনার গর্ভে স্বাভাবিক নিজাম কি, অতীত থেকেই এই প্রচলন। যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হয়, সন্তান সম্ভব হয়, মুরব্বীরা, আত্মীয় স্বজন, ডাক্তারেরা বলে এখন থেকে ভালো ভালো খাওয়াবা, দুধ ডিম খাওয়াবা, আপেল আনার আঙ্গুর বেদানা এগুলো খাওয়াবা। কেন? বলে যদি মা পুষ্টি পায় তাহলে সন্তানও এর প্রভাব পড়বে, পুষ্টি পাবে, সুস্থ থাকবে। এই প্রচলন অতীত থেকেই ছিল, কিন্তু বিষয়টা তো অন্য জায়গায়। তাফসীরের মধ্যে আসছে, ঈসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, এখন উনি প্রেগন্যান্ট, দুনিয়ার নিজাম অনুযায়ী ওনার ভালো খাবারের দরকার, ঠিক না? কিন্তু অবস্থা ভিন্ন। মুফাসসিরিনে কেরাম বলেন, মারিয়াম আলাইহিস সালাম যে প্রেগন্যান্ট, ওনার গর্ভে যে সন্তান, এটা দুনিয়ার কেউ কিন্তু জানে না। আর আল্লাহ তাআলা এই বিষয়টাকে গোপন রেখেছেন। দুনিয়াতে যখন কেউ সন্তান সম্ভব হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, তার দেহের গড়ন গঠন তত পরিবর্তন হয়। কিন্তু আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের এই বিষয়টাকে স্বাভাবিক রেখেছেন। উনি যতক্ষণ ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ঈসা আলাইহিস সালামকে কোলে করে ওনার সম্প্রদায়ের কাছে যতক্ষণ পর্যন্ত না এনেছেন, ততক্ষণ পর্যন্ত কেউ জানতো না যে ওনার গর্ভে একজন সন্তান আছে। কেউ জানতো না, ওনার খালাও জানতো না, খালুও জানতো না, কোনো মহিলারা জানতো না, কোনো মানুষ জানতো না। এখন মানুষ যদি না জানে, তাইলে কি ওনারে ভালো খাওয়াবে? খাওয়াবে বলেন? খাওয়াবে না তো। কিন্তু আল্লাহ তো জানে, এজন্য ওনারে ভালো খাওয়ানোর দায়িত্ব আল্লাহ দুনিয়ার কারো হাতে দেন নাই। এই দায়িত্ব স্বয়ং যিনি নিছেন তিনি কে? আল্লাহ দায়িত্ব নিছে। এখন জাকারিয়া আলাইহিস সালাম তো ওই যে অভিভাবক, দেখাশোনার দায়িত্ব। দিনের বেলায় যখন ওইখানে থাকে, উনি দেখতে দেখতে আসেন যে কিছু লাগবে কিনা। এখন যখনই ঢুকে দেখে মারিয়ামের সামনে হরেক রকমের তরুতাজা অমৌসুমি গাছ পাকা তরুতাজা ফলমূল, গাছ পাকা তরুতাজা ফলমূল।
ও সময় অনেক হয়ে গেছে, অল্প সময়, আর কষ্ট নেবেন না, কথা শেষ করে দিব। গাছ পাকা তরুতাজা ফলমূল, অথচ কাছেও নাই, বাজারেও নাই, ওই সময় তো কোল্ড স্টোরও নাই। উনি আবার জিজ্ঞাসা করতেছে, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখনই ঢুকে তখনই দেখে হরেক রকমের তাজা ফলমূল, অথচ গাছেও নাই, বাজারেও নাই, কোথাও নাই। কিন্তু এই ধরনের ফল কেমন যেন এইমাত্র গাছ থেকে পাকা ফল ছিঁড়ে আনা হয়েছে, এরকম তরুতাজা ফল। জিজ্ঞাসা করতেছে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। হে মারিয়াম, এগুলো তোমার জন্য কোথা থেকে আসলো, কই পাইলা? মারিয়াম আলাইহিস সালামের সহজ আর সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বলেন, এগুলো যার পক্ষ থেকে আসছে তিনি কে? মারিয়াম আলাইহিস সালাম বলে, আল্লাহ দিয়েছে এগুলো, অথচ গাছেও নাই, বাজারেও নাই, অমৌসুমি ফল। জাকারিয়া আলাইহিস সালাম এই কথা বিশ্বাস করছে তো করছেই, কারণ আমরাও এটা বিশ্বাস করি। বলেন তো, বাজারে থাকা লাগবে না, গাছে থাকা লাগবে না, কোল্ড স্টোরে থাকা লাগবে না, পৃথিবীর কোথাও থাকা লাগবে না, আল্লাহ যদি চায় তার কোনো বান্দাকে ওই ধরনের খাবার খাওয়াতে পারে কি পারে না? পারে। তবে এরপরেও আমাদের সংশয় থেকে যাবে, কি? একজনরে মনে করেন আল্লাহ এরকম খাওয়াইছে, আপনি জিজ্ঞাসা করলেন পাইছস কইরে, এটা তো গাছেও নাই, বাজারেও নাই, কোথাও নাই, তুমি পাইলা কই? তো কইছে আল্লাহ দিয়েছে। আমরা কি বলবো? লাঠি হাতে নিয়া, আল্লাহ দিছে বুঝলাম, তুই পাইছস কই আগে এটা কহ, ঠিক কিনা বলেন? জাকারিয়া আলাইহিস সালাম আর কিছু জিজ্ঞাসা করেন নাই, কারণ ওনার ঈমান তো ওই পর্যায়ের যে আল্লাহ চাইলে দিতে পারে, এটা সিম্পল সাধারণ ব্যাপার, এটা কোনো জরুরি আর কঠিন বিষয় না। তবে এটা দেখার পরে ওনার দিলের মধ্যে জোশ আসছে, জোশ আসছে, যেই রব মারিয়ামরে এইরকম গাছ পাকা ফল খাওয়াইতেছে, গাছেও নাই, কোথাও নাই, তাইলে ওই রব তো আমারে সন্তান দিতে পারে, আমার স্ত্রী বন্ধা, আমি বৃদ্ধতা দেখি। এইবার জোশ নিয়ে, আবেগ নিয়ে, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। দোয়া করতেছে ওই রুমের মধ্যেই, ওইখানেই জোশ আসছে, দোয়া শুরু করছে। শুনেন, দোয়া কবুলের যত শর্ত আছে এর মধ্যে অন্যতম এক শর্ত হলো একনিষ্ঠতা, একাগ্রতার সাথে আল্লাহর কাছে চাওয়া। অন্যান্য শর্ত ঠিক থাকার সাথে সাথে এটাও ঠিক থাকতে হবে, কানেকশন ঠিক থাকতে হবে, নেটওয়ার্ক ঠিক থাকতে হবে, তাইলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। এখন আমাদের দেশে অনেক সময় দোয়ার ক্ষেত্রে অবহেলা, অবজ্ঞা এগুলো পরিলক্ষিত হয়। বিশেষ করে অনেক জায়গায় মাহফিলে গেলে কয়, হুজুর আমাকে একটু তাবারক আছে, কি আছে? আচ্ছা দিয়া দেন। কয় না হুজুর, আগে দেওয়া যাবে না। তাহলে দোয়ার পরে দেন। না হুজুর, পরেও দেওয়া যাবে না। কোন সময় দিবেন? কয় দোয়াটা হুজুর একটু লম্বা করেন, দোয়ার মধ্যে দিয়া দিন। শুনেন, দোয়া কবুলের জন্য কি দোয়া লম্বা করা লাগবে নাকি? তার মানে এই জায়গা লম্বা দোয়া করাবে, দোয়া চাওয়ার জন্য না, খিচুড়ি দেওয়ার লাগে। তার মানে এই দোয়ার উদ্দেশ্যই ঠিক নাই, এ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই। এরপরে কি হবে? দেখবেন দোয়া শুরু করছি, দোয়া চলতেছে, কেচামেচি চলতেছে, এই তাড়াতাড়ি আন খিচুড়ি, এই দোয়া শেষ হয়ে গেল, আন চলতেছে। এরপরে কি? কান টান বন্ধ করে, যাক কোনো মতে চোখ বন্ধ করে করবেন দোয়া, খিচুড়ি দিচ্ছে এই পাশে, আর ওই পাশের লোকজন তাকায়, শেষ হয়ে গেল কি? ও শেষ হয়ে গেল। এখন বলেন তো, দোয়া করতেছে আর খিচুড়ি দেখতেছে, এই দোয়া ছাদের উপরেও তো উঠবে না, ঠিক কিনা বলেন? জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে, একেবারে দিল তো তখন তৈয়ার, দোয়া করছে তো দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেছে। সুবহান। দোয়া শেষ করে তিনি নামাজে দাঁড়াইছেন, ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে হাজির। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। তবে ওটা তো আল্লাহর নির্দেশ, ওহী। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেয় আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, দেখি তো
আল্লাহ তো বলছিল তোমারে হালিম দিছি, সহনশীল এক সন্তান দিয়েছি, দেখি আমার সন্তান আল্লাহর এই আদেশ মান্য করার ক্ষেত্রে কতটা সহনশীল। সন্তানরে বলছে আমি তো স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি, তুমি তার কি কও? ছেলে বলে কিনা যে আব্বু ৮৬ বছর বয়সে আল্লাহ আমাকে দিয়েছে, আপনি একটু আল্লাহর কাছে অন্য কিছু বলেন না, এটা বাদ দিতে গণ। কিন্তু ছেলে তো হালিম, বলছে কে? জোরে বলেন কে? আল্লাহ। এবার ছেলে বলতেছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অন্য কোনো অপশন নয়, সরাসরি বলে হে আমার পিতা, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন, যেই ব্যাপারে আপনাকে আদেশ দেওয়া হয়েছে আপনি ওটাই করেন। জবাইয়ের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে কষ্ট লাগবে, চোখে পানি আসবে, কিন্তু বলেন তো আল্লাহর নির্দেশে সন্তানকে জবাই করার ব্যাপারে তিনি পিছু হটবেন নাকি? সন্তানও জানে নির্দেশ তো আল্লাহ, কিন্তু আমার বাবার অন্তরে তো কষ্ট লাগবে যে হারে সন্তানকে জবাই করতেছি, কষ্ট লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো ধৈর্য ধারণকারী আত্মসংযমী মানুষ গোটা পৃথিবীতে কখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। অথচ নবীজির সন্তান যখন মারা গেছে নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি জানেন এটা বাস্তব, এরপরেও ওনার কষ্ট। উনি পিতা তো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মান্য করবে, জবাই দিবে, আল্লাহর আদেশ মানবে, কষ্ট হবে। সন্তান কেমন যেন এবার উল্টা বাবারে সান্ত্বনা দিচ্ছে, ও আব্বু পেরেশানি কইরেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেই কথাটা বলার জন্য এত কথা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আর আল্লাহ এই দোয়া কবুল করে এমন সন্তান তাকে দিলেন যে আল্লাহর নির্দেশ পালনে বাবার কথায় ছুরির নিচে হাসি হাসি মুখে শুয়ে পড়ে। বলে কেন? এটা হলো ওই যে নেক সন্তান চেয়ে দোয়া করেছে, এই দোয়ার প্রতিফল। আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের অনুযোগ অভিযোগ, হুজুর সন্তান কথা শুনে না, ডানে বলতে চাইলে ডানে যাইতে বললে বায়ে যায়, বামে যাইতে বললে ডানে যায়, একটা কথাও শোনে না। তখন আমার বলতে মন চায় কেন শোনে না? আপনি তো সব দিছেন। বলে হুজুর যা চাইছে তাই দিছি, কিন্তু বলতে মন চায় এই সন্তান হওয়ার আগ থেকে সন্তান চেয়ে চেয়ে তাহাজ্জুদের যায় নামাজে কয়বার বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা নিজেরে জিজ্ঞাসা করেন। আপনি তাকে আরাম আয়েশ দিছেন, ভালো পোশাক দিছেন, টাকা দিছেন, এসি লাগায়া দিছেন রুমে, কিন্তু কয়দিন এই দোয়া করছেন? এটাও নিজেকে জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? তাহলে এই দোয়া এটা সন্তানের জীবনে প্রভাব ফেলে, এটা সন্তান প্রতিপালনের অন্যতম বিষয়। এবার সন্তান দুনিয়ায় আসলো, কথা শেষ। এবার দুনিয়ায় আসার পরে দায়িত্ব কি? আল্লাহ বলছে হে ইমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। নিজে কেমনে বাঁচবা? বলে ঈমান আনার মাধ্যমে অনন্তকাল তো বাঁচলা, এটার নিশ্চয়তা পাইলা। তবে যদি আরো ক্ষণস্থায়ী শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহ তাআলার হুকুম আহকাম পরিপূর্ণ মেনে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তবে আদেশ তো আর একটা আছে, অধীনস্থদেরকেও বাঁচাও। এখন বাপ চিন্তা করছে, আরে শীতের রাত, আমার ছেলে ঘুমায় আছে, এই শীতের মধ্যে ছেলেরে ডাক দিয়া লাভ কি? ব্যাংটাউন মসজিদে ফজরের নামাজ ইমামের সাথে 2 রাকাত ফরজ আমি পড়বো, আর আমার ছেলে যেন জাহান্নামে না যায় এই জন্য ওর 2 রাকাত ফরজ আমি পড়ে দিয়ে আসবো। হবে? জোরে বলেন হবে? হবে না। তাহলে কি করতে হবে? আপনি ছেলের নামাজ পড়তে পারবেন না, ওর রোজা রাখতে পারবেন না, ওর হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, তবে ওকে পড়ানোর জন্য যা করা দরকার সব করতে পারবেন। তার মানে নিজে চলতে হবে, অধীনস্থদেরকে চালানোর সব বন্দোবস্ত নিতে হবে। এখন কি করতে হবে? জন্ম নেওয়ার পর সন্তান বলে 4 বিষয়ের কাজ করেন। 1 নাম্বার, সন্তানকে গড়ে তোলার জন্য দ্বীনের উপরে তাকে ঈমানের শিক্ষা দেন। কিসের শিক্ষা?
ঈমান আকীদা। 2 নাম্বার, তাকে উত্তম আখলাক, উত্তম চরিত্রের শিক্ষা দেন। 4 নাম্বার, ইলম শেখান। 3 নাম্বার, ইলম শেখান। 4 নাম্বার, আমল শেখান। বলে এই 4 জিনিসের মাধ্যমে অধীনস্থ বা সন্তানদের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। আপনি ঈমান শিখাইছেন, এলেম শিখাইছেন, আখলাক শিখাইছেন, আমল শিখাইছেন। এখন ছেলে বড় হয়ে ইউনিভার্সিটিতে গেছে, ও আল্লাহ না করুক বদ্দিন হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। আল্লাহ আপনাকে কিয়ামতে ধরবে না যে কেন তোমার ছেলে নাস্তিক হইল। আপনি বলবেন, আল্লাহ আমাকে চেষ্টা করার জন্য বলছেন, আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখি নাই, তবে হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক কে? তাহলে চেষ্টায় ত্রুটি থাকা যাবে না। নূহ আলাইহিস সালামের সন্তান ইমানদার না কাফের? আহা, বারবার বাবা বলছে ঈমান আনো, নৌকায় উঠো, নাইলে কিন্তু শেষ। বলে না, উঁচু পাহাড়ের চূড়ায় যাব, পানি কিছু করতে পারবে না। ওই প্লাবন তো আর সাধারণ প্লাবন না, গোটা পৃথিবী নেট অ্যান্ড ক্লিন করে ফেলছে, আল্লাহ বাঁচতে পারে নাই, সন্তান ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের উপরে আনার কোশিশ, চেষ্টা, এক্ষেত্রে কোনো কমতি করছে? সেই জন্য আল্লাহ কিয়ামতে বলবে না, আপনি জলিলুল কদর পয়গম্বর, 950 বছর হায়াত দিছি আমি, আপনার সন্তান কেন জাহান্নামী হলো, জবাব দেন। বলে না, এটা জিজ্ঞাসা করবে না। কেন? কারণ নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের উপরে আনার চেষ্টা সর্বোচ্চ করেছেন, কিন্তু হেদায়েতের মালিক নূহ আলাইহিস সালাম না, হেদায়েতের মালিক আমার আপনার নবীজিও নয়, হেদায়েতের মালিক কে? তবে চেষ্টা যদি না করি ধরা পড়তে হবে। চেষ্টা যদি করি, সন্তান যদি লাইনচ্যুত হয়ে যায়, কিয়ামতের দিন বাঁচা যাবে। এখন কথা হলো, জবান খুলে বলেন, নিজে জাহান্নাম থেকে বাঁচা ফরজ, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঈমান, আকীদা, আখলাক, ইলম, আমল এগুলো শেখানো কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে কি? আমি একটা একটা বলবো, আপনারা জোরে জোরে বলবেন। বলেন, ঈমান আকীদা শেখানো কি? আখলাক শেখানো কি? ইলম শেখানো কি? আমল শেখানো কি? ফরজ কার উপরে? বলেন, অভিভাবক বা আমাদের উপরে। কার উপরে? আমাদের উপরে। এখন শিখাতে তো হবে। আপনি তো সকালে ঢাকা মতিঝিল অফিস, সকালে বের হইছেন 6টায়, অফিস শেষ করে বাইরে হইতে বাসায় ফিরতে বাজছে 11টা। আপনি যাওয়ার সময় দেখেন আপনার বাচ্চা ঘুম, আইসাও দেখেন বাচ্চা ঘুম। বাচ্চার সাথে দেখা কোন দিন? কয় হুজুর শুক্রবার ছাড়া আর দেখা হবে না, দুইজনের চোখাচোখি হবে না। আপনি দেখতেছেন অত ঘুম। তাহলে আপনি কর্মব্যস্ত মানুষ, আপনার এই ব্যস্ততার কারণে সন্তানকে ঈমান, আকীদা, ইলম, আমল, আখলাক শেখানোর টাইম আছে? জোরে বলেন না, সময় আছে? সময় না থাকে না থাক, কিন্তু শেখানো কি? জোরে কন, ফরজ, ফরজ। এখন আপনার ওয়াইফ আছে বাসায়, বলে ওনার ঘরের কাজ, রান্না বান্না, অন্যান্য ব্যতিব্যস্ততা, এগুলা করে ওনারই তো ঠিক মতো নামাজ কালাম ইবাদত করা কঠিন হয়ে যায়। তাহলে আপনি শেখাইতে পারতেছেন না, আপনার ঘরের মানুষ শেখাতে পারতেছে না, সুযোগ নাই, তবে শেখানো কি? এখন আপনার যদি টাকা পয়সা থাকে, 20,000 টাকা দিয়ে একজন রাখেন, তাকে রেখে, আলেম রেখে বা হুজুর রেখে আপনি তারা এই বিষয়গুলো শিখাইলেন। কিন্তু আমাদের সমাজে 95%-এর বেশি মানুষ ইমানদার, তাদের এই অ্যাবিলিটি নাই যে 20,000 না 5,000 টাকা দিয়ে একজন শিক্ষক রেখে সন্তানকে এই বিষয়গুলো শেখাবে। সুযোগ আছে? সুযোগ নাই, তবে শেখানো কি? আরো জোরে বলেন, আদেশটা কার? আরো জোরে কার?